রাস্তার মোড়ে এক পুরনো খসখসে পাথরের উপর বসে আছে রহিম আলম। বয়স প্রায় ৬০, চোখ নেই, কিন্তু তার মন যেন অন্ধকারেও দেখছে। হাতের মধ্যে একটি টিনের বাটি, ভিতরে কয়েনের ক্ষুদ্র ঝংকার, রোদে ঝিকমিক করছে। রাস্তায় ভিড়, গাড়ির হর্ন, মানুষের পদচারণা, সব মিলিয়ে এক বিশৃঙ্খল ধ্বনি। কেউ তার দিকে তাকায় না, কেউ সহানুভূতি দেখায় না। রহিম বসে থাকে, মুখে অদ্ভুত এক শান্তি। তার অন্তরে আছে ধৈর্য, যা বছরের অভিজ্ঞতা ও কষ্ট থেকে গড়ে উঠেছে। শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী শামিউল কারিম এই দৃশ্য লক্ষ্য করে। বিশাল বাড়ি, দামি গাড়ি, দেহর রক্ষী, অথচ হৃদয় শূন্য। প্রতিদিন সকালে অফিসের পথে সে রাস্তার মোড়ে রহিমকে দেখে। এই বুড়ো, সারাদিন ভিক্ষা করে কি হয়? শামিউল কানে পৌঁছানোর মতো উচ্চ স্বরে গাল দিচ্ছে। রহিম চুপচাপ, তার চোখ অন্ধ, কিন্তু অন্তরে আছে দৃঢ় মনোসংযোগ। শামিউলের ছেলে রিয়ান গাড়িতে বসে সব দেখছে। সে প্রশ্ন করে, বাবা, কেন তাকে অপমান করছো? ওরা কিছুই না, অলস, কাজ না করে ভিক্ষা করে খায়, শামিউল উত্তর দেয়। রিয়ানের চোখে অদ্ভুত আলো, মনে প্রশ্ন, মানুষের চোখ থাকলেও কি সে মানুষ নয়? দিন যায়, মাস ঘুরে, রহিমের জীবন অনবরত নিস্তব্ধ। কিন্তু এক সকালের ঘটনা সবকিছু বদলে দেয়। রিয়ান স্কুল থেকে ফেরার পথে হারিয়ে যায়। বৃষ্টি, বজ্রপাত, অন্ধকার। সে রাস্তার মোড়ে কাঁদতে থাকে। ঠিক তখনই রহিম উপস্থিত হয়। বাছা, ভয় পাও না, আমি আছি। রিয়ান অবাক, আপনি কে? আমি রহিম, হাতে ধরো। রিয়ান হাত বাড়ায়। রহিমের হাত শক্ত, উষ্ণ, নিরাপদ। আমি চোখে দেখি না, কিন্তু মনের চোখ দিয়ে শহরের সব গলিকোণ চিনি। রাতের অন্ধকারে রহিম পথ দেখাচ্ছে। বৃষ্টির মধ্যে একটি অন্ধ মানুষ বেঁচে আছে, যা চোখহীন মানুষকে আলোর দিকে নিয়ে যাচ্ছে। ঘণ্টা পর তারা বড় রাস্তায় পৌঁছায়। পুলিশ, লোকজন, শামিউল সবাই ছুটে আসে। শামিউল অবাক, লজ্জিত, কৃতজ্ঞ। রিয়ান বলেন, বাবা, উনি আমাকে বাঁচিয়েছেন। যাকে আপনি অপমান করতে, তিনিই আজ আমাকে ফিরিয়ে এনে দিয়েছেন। পরবর্তী দিন শামিউল নিজে রহিমকে খুঁজে বের করে। আপনি কি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টে কাজ করবেন? আমি অন্ধ স্যার, কাজ কিভাবে করব? চোখে নয়, মনের আলো দিয়ে। আপনি আমাদের মানবিক শিক্ষা প্রোগ্রামের পরামর্শক হন। রহিম রাজি হয়। সেই দিন থেকে রহিম ভিক্ষা ছেড়ে সমাজে আলোর প্রতীক। ওয়েলফেয়ার ট্রাস্টে তিনি শিশু, বৃদ্ধ, অসহায় সব মানুষকে শিক্ষা ও সহানুভূতির মাধ্যমে সাহায্য করতে শুরু করেন। তার প্রতিটি পদক্ষেপে মানুষের অন্তরে জাগে সহানুভূতি, ক্ষমা এবং মানবতার আলো। কিন্তু শহরের অন্যদিকে শামিউল কারিম ধনী মানুষ হওয়া সত্ত্বেও নিজের অহংকার, ক্ষমতা ও অহেতুক অহংকারের মধ্যে ভাসছে। সে এখনও বিশ্বাস করে ক্ষমতা আর অর্থ মানুষের আসল মান ঠিক করে। তবে রিয়ানের চোখে রহিমের সাহস ও মানবিকতার চিত্র স্পষ্ট হয়েছে। সে বুঝতে পারছে, বড়লোক হওয়া মানে বড় হবে না যদি হৃদয় নীরব হয়। রহিম প্রতিদিন পথ ধরে শহরের গলিগুলোতে যায়। যেসব লোক তাকে আগে অবহেলা করত, তারা এখন অবাক। কেউ তাকে চিনতে পারে না, কেউ তার চোখের অন্ধত্ব দেখে ভাবতে পারে না যে কতটা গভীর জ্ঞান এবং প্রজ্ঞা এক অন্ধ মানুষের হৃদয়ে লুকানো। একদিন রহিম শহরের সবচেয়ে বড় বাজারের দিকে যায়। সেখানে এক ধনী ব্যবসায়ীর ছেলে রিয়ান তার বাবা শামিউলের সঙ্গে বাজার ঘুরছে। তারা দেখি এক ভিক্ষুককে আবার অপমান করছে। রিয়ান বয়ঃসন্ধিকালীন বাবার আচরণ দেখে হতবাক। সে রহিমের কথা মনে পড়ে। চোখে নয়, মনের আলো দিয়ে মানুষকে দেখো। রিয়ান বাবার দিকে চিৎকার করে বলে, বাবা, আপনি ভুল করছেন। এই ভিক্ষুককে দেখুন, তার অন্ধত্বে ও মানবতার জ্যোতি আছে। আপনি কি দেখেন না? শামিউলুন লজ্জায় গলায় কণ্ঠ হারায়। শহরের লোকজন তাকিয়ে আছে। রিয়ান সাহসীভাবে ভিক্ষুকের পাশে দাঁড়ায়। রহিম মনে করে মানুষের হৃদয় অনেক সময় চোখের চেয়ে বেশি শক্তিশালী। তিনি ধীরে ধীরে ভিক্ষুকদের প্রতি সমান দৃষ্টি, সহানুভূতি ও শিক্ষা বিতরণ করে। প্রতিটি শিশুর চোখে আলোর ছোঁয়া। এক বিকেলে শহরের রাস্তায় অচেনা এক ব্যক্তি রহিমের দিকে এগিয়ে আসে। আপনি কি রহিম আলম? হ্যাঁ, আমাদের ছেলে রিয়ান। আপনি যেভাবে তাকে সহায়তা করেছেন, সেই সাহসিকতার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই আপনি সমাজে আরও বড় পদক্ষেপ নিন। রহিম বিনম্রভাবে হাত নাড়েন। তিনি জানেন
প্রকৃত প্রতিশোধ অর্থে নয়, মানুষকে শিক্ষা দেওয়া, তার ভুল থেকে শিক্ষা নেওয়া এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করাই সত্যিকারের প্রতিশোধ। একদিন রহিম ট্রাস্টের অফিসে বসে বিশদ পরিকল্পনা করে। তিনি দেখছেন ধনী লোকেরা তাদের ক্ষমতা আর অর্থ ব্যবহার করে মানুষকে দমন করে, কিন্তু সত্যিকারের শক্তি আসে মানবতার বোধ, ন্যায় বিচার এবং সাহস থেকে। রিয়ান তার পাশে বসে শুনছে। সে ধীরে ধীরে বুঝতে পারছে যে অন্ধ মানুষকে সবাই ছোট মনে করত, তিনি আসলে সবচেয়ে বড়। রহিমের পরিকল্পনা অনুযায়ী তিনি ধনী লোকদের সঙ্গে একটি সভার আয়োজন করেন। সেখানে উপস্থিত হয় শামিউল করিম ও অন্যান্য ব্যবসায়ী। রহিম বলেন, যদি আমরা ক্ষমতা ও সম্পদ দিয়ে সমাজকে দমন করি তবে মানুষ কখনো সত্যিকারের শিক্ষা পাবে না। যদি আমরা নিজেদের ক্ষমতা দিয়ে অন্যের সহানুভূতি বৃদ্ধি করি তবে সমাজ সত্যিকারের অগ্রগতির দিকে যাবে। শামিউল চুপ। সে বুঝতে পারে তাদের অহংকার, লোভ এবং অহেতুক অহংকার কতটা ক্ষতিকারক। সভায় উপস্থিত বাকি মানুষরাও মুগ্ধ। তারা বুঝতে পারছে যে অন্ধভিক্ষুক, যাকে তারা উপেক্ষা করত, তিনি আসলে মানবতার জীবন্ত প্রতীক। রিয়ান তার বাবার দিকে তাকায়। বাবা, এখন কি আপনি বুঝতে পারছেন? শামিউল কাপা গলায় বলেন, হ্যাঁ, আমি ভুল করেছি। সত্যিকারের শক্তি অর্থে নয়, মানবতার বোধে। পরবর্তী সপ্তাহগুলোতে রহিম শহরের বিভিন্ন স্কুলে সমাজকেন্দ্রে বক্তৃতা দেন। তার প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি শিক্ষার্থীদের হৃদয় স্পর্শ করে। শিশুদের চোখে নতুন আলো জ্বলে। একদিন এক বৃদ্ধা মহিলা, যাকে আগে কেউ দেখেনি, রহিমের কাছে আসে। আপনি আমাকে বাঁচিয়েছেন, তিনি ফিসফিস করে বলেন। রহিম বিনম্রভাবে বলেন, আমি শুধু চেষ্টা করেছি আপনার মতো মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনার। শহরের মানুষ ধনী গরিব নির্বিশেষে রহিমের কাজ দেখে অনুপ্রাণিত হয়। তার প্রতিটি পদক্ষেপে প্রতিশোধের শিক্ষা এবং মানবিকতার আলো ফুটে ওঠে। শেষ দৃশ্যে শহরের রাস্তা, বাজার, স্কুল সব জায়গায় রহিম দাঁড়িয়ে আছেন। চোখে অন্ধত্ব থাকলেও তার মনের চোখ দিয়ে দেখছেন মানুষের হৃদয়। রিয়ান তার পাশে হাসছে। শামিউল নিজের ভুল বুঝে নেন। যে মানুষকে আমরা ছোট মনে করি সে একদিন আমাদের চোখ খুলে দেখাবে। অন্ধ ভিক্ষুক নয়, তার মনকে আমরা না দেখেছি। সত্যিকার প্রতিশোধ কখনো ক্ষতি নয়, বরং শিক্ষা, সাহস ও মানবিকতার জ্যোতি। এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, নিচে কমেন্ট করো, তুমি কখনো এমন অনুপ্রেরণা পেয়েছে? লজিক ডাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিত্তিক গল্পগুলো শোনো, সমাজ সচেতনতা বাড়াও, কারণ সত্য, সাহস এবং মানবিকতা জয়ী হতে পারে।